কিন্তু অতীব দুঃখের সাথে আমরা বলতে চাই যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় যেখানে আমাদের কোমলমতি শিশুদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক এবং মোহব্বত শিক্ষা দেওয়ার জন্য এদেশের আলিম উলামারা দীর্ঘদিন থেকে গুরুত্ব প্রদান করে আসছিলেন যে এদেশের প্রাইমারি স্কুল সহ সর্বস্তরে ইসলাম শিক্ষক, ইসলাম ধর্মীয় শিক্ষক এই মাদ্রাসা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখেছি, আমরা হতাশ হয়েছি পূর্বসূরি সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও এই দেশের শিক্ষা ব্যবস্থা সহ প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষকের বদৌলতে গান শেখানোর শিক্ষক সেখানে নিয়োগ দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা বলবো এদেশে এই বাংলাদেশ হচ্ছে আউলিয়া কেরামের স্মৃতিধন্য দেশ, পদদুল্লিধন্য দেশ। এখানে সকাল হয় আল্লাহু আকবরের ধ্বনিতে, এখানে সন্ধ্যা নামে আল্লাহু আকবরের ধ্বনিতে। এখানে আউলিয়া কেরামগণ ইসলাম প্রচার করেন নাই কোনো এদেশের মানুষদেরকে সঙ্গীত শেখানোর জন্য। এদেশে আউলিয়া কেরামগণ ইসলাম প্রচার করেছেন এদেশের মানুষকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। আমরা বলবো এদেশে ধর্মীয় শিক্ষক প্রতিষ্ঠানগুলোতে না দিয়ে, নিয়োগ না দিয়ে এখানে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ কার স্বার্থে দেওয়ার জন্য দেওয়া হয়েছে আমরা জানতে চাই। আমরা আরো দেখেছি এদেশে যারা তৃতীয় লিঙ্গ নামধারী, যারা ট্রান্সজেন্ডার রয়েছে, আমরা দেখেছি তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার প্রচেষ্টা এই সরকার চালিয়ে যাচ্ছে। আমরা এই মাহফিল থেকে জানতে চাই এদেশে প্রতিষ্ঠানগুলোতে তৃতীয় লিঙ্গর নামে ট্রান্সজেন্ডার নিয়োগ দেওয়ার প্রচেষ্টা কার সাথে আমরা জানতে চাই। অবিলম্বে আমরা যেহেতু আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাজরানা পেশ করার জন্য আমরা এখানে এসেছি এবং সাথে সাথে এদেশের মানুষের হৃদয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাজরানাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা শপথবদ্ধ হয়েছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। সেজন্য আমরা সরকারের কাছে এই আহ্বান রাখতে চাই, এই অনুরোধটুকু রাখতে চাই যে আজকে আপনারা সবখানে আপনাদের আজকে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছেন, কিন্তু মানুষের হৃদয়ে আল্লাহ রসুলের ইশককে ভেঙে দেওয়ার কোনো প্রচেষ্টা আপনারা চালাবেন না। যদি আপনারা সেই প্রচেষ্টা চালান, আল্লাহ রসুলের ইশক এই দেশের মানুষের অন্তরে এমনভাবে গেঁথে রয়েছে, সেই ইশকের আগুনে আপনারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। আমি কথা দীর্ঘায়িত করব না, সুপ্রিয় উপস্থিতি, আমি কথা দীর্ঘায়িত করব না। সরকারের প্রতি আমরা আহ্বান জানাই যে আসুন আপনারা এই দেশে সরকার ব্যবস্থায় যারা রয়েছেন তাদের প্রতি আমরা এই আহ্বান জানাই, আসুন দেশের শান্তি শৃঙ্খলার প্রতি আপনারা গুরুত্ব দিন। আজকে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির লাশকে সম্মান করেছেন, সেখানে একজন মানুষকে কবর থেকে তুলে তার লাশ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যেটা আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকে হার মেনে নিয়েছে। সেজন্য আপনাদের প্রতি এই আহ্বানটুকু জানাই যে বিভিন্ন প্রতিষ্ঠানে এই যে নিয়োগ ব্যবস্থা আপনারা জারি করার চেষ্টা করছেন, এগুলো অবিলম্বে এগুলো বন্ধ করে দিতে হবে এবং এদেশের আইন শৃঙ্খলার প্রতি গুরুত্ব দিতে হবে এবং সমাজে, রাষ্ট্রে, প্রত্যেকটি জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানাকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এটাই আমাদের আজকের প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলতে চাই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহব্বতের নাজরানা পেশ করার জন্য, ঠিক না? সুপ্রিয় উপস্থিতি, যেই মোহব্বতের নাজরানা পেশের উদাহরণ আমরা ইতিহাস থেকে পেয়েছি। আমরা ইতিহাস থেকে জানি যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জান দিয়ে, তাদের মাল দিয়ে ভালোবেসেছেন, তারা আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু আনহুমায় পরিণত হয়েছেন। আর যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বেসে তার সাথে নানাবিধ নির্যাতন করেছেন, তারা আবু জাহেল, আবু লাহাবে পরিণত হয়ে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছেন। আমরা আরও দেখেছি আমাদের পীর ও মুর্শিদ হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সেই সৈয়দপুরের জমিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহব্বতের নাজরানা পেশ করেছেন। আজকে তালামিযে ইসলামিয়া সেই মোহব্বতের নাজরানা নাতে রাসূল গাওয়ার মাধ্যমে রাজপথে সেই মোহব্বতের নাজরানা পেশ করতে চায় এবং পাশাপাশি সমাজে, রাষ্ট্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানাকে প্রতিষ্ঠা করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চায়।
অসংখ্য মোবারকবাদ।